নমস্কার, আমি সৌভিক। ট্রেন্ডি নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আজ ভারত কিন্তু ওই মোহাম্মদ ইউনূসের ধুতি কিন্তু ঢিলে করে দিয়েছে। ওদের তো ধুতি না, ওদের তো লুঙ্গি ঢিলে করে দিয়েছে। আমাদের সেনা এবং ডিআরডিও আকাশ এনজি মিসাইলকে সফল পরীক্ষা করে নিয়েছে। ওদের এই কট্টরপন্থীদের মনে হয় না আর আজকের ঘুম আসবে। ব্রহ্মোস টেস্ট করতে গিয়ে ওপারে গিয়ে পাকিস্তানে গিয়ে পড়েছিল, তো ভারতের জন্য বলেছিল না এটা ভুল করে চলে গেছিল। এবারও কোনো না কোনো সময় দেখা গেলো আকাশ মিসাইল হঠাৎ কোনোভাবে ভুল করে ওদের ওখানে গিয়ে পড়বে। পড়লেই ভালো হবে, তখনও ভারত বলে দেবে যে একটু ভুল হয়ে গেছিল। কারণ ওদের যে কথাবার্তা একটু আধটু ভুল ভাল হয়ে একাধটা মিসাইল পড়ে গেলেই মনে হয় ভালো হয়। তো যাই হোক, আমি গতকালকেই বলেছিলাম যে কিছু একটা ভারত করবে, তো আজকের সেটা তো বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, খুব শীঘ্রই ওদের একটা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা চলছে ভারতে। এখন ওদের নিজেদের মধ্যেই ঝামেলা শুরু হচ্ছে। হাদির ভাই বলছে যে হাদিকে হত্যার পিছনে মোহাম্মদ ইউনূস দায়ী। খালেদা জিয়ার ছেলে তারেক রহমান, সেও 17 বছর পর ফিরছে। তো এদের একটা রাজনীতিটা তালগোল সৃষ্টি হচ্ছে খুবই। কারণ এখন ভারতের ভয়ে, ভারত যে ধরনের স্টেপ নেওয়া শুরু করে দিয়েছে, ভারতের ভয়ে এরা এখন নিজেদের মধ্যে হ্যাঁ খুনিয়ে করেছে, হাদিকে ও মেরেছে, হাদিকে রাজনীতিক এই সমস্ত টালমাটাল তৈরি করার জন্যে হাদিকে খুন করা হয়েছে, এই সমস্ত এরা এখন নিজেদের মধ্যে বলবে। তাকে বলে মনে করেছিল কোনো কিছু না করে এইভাবেই দেশটাকে চালাবে, তো সে তো আর হলো না। কারণ এরা তো জামাতি, এদের কট্টরপন্থী, এরা শান্তিতে থাকতে পারবে না। তো ভারত শান্তির ওষুধ তৈরি করে দিয়েছে, অসুবিধা নেই। এইবার শুধু পড়ার অপেক্ষা, কখন পড়ে তার অপেক্ষায়। আমরা তো শুধু এখন দেখবো যে কখন আকাশ গিয়ে পড়বে, আকাশ গিয়ে তোমার চট্টগ্রামে পড়বে, কখন গিয়ে রংপুরে গিয়ে পড়বে, কখন গিয়ে ওদের ওই খুলনা, কখন গিয়ে খুলনায় পড়বে। পড়লে সব খুলনা তো খুলনা খুলে মনে পুরো খুলে দেবে, খুলনাকে পুরো খুলে দেবে, খুলে একদম পুরোপুরি শেষ করে দেবে। এমনিতেও আকাশের তো রেঞ্জ 70 কিলোমিটার, মানে আমাদের কোনো ব্যাপার না। পশ্চিমবাংলার পাশে দিয়েই লাগিয়ে দিলেই কাজ মিটে যাবে, পুরো বাংলাদেশের অর্ধেক চলে আসবে ওতে। তাছাড়া তো আরও আমাদের ব্রহ্মোস তো আছেই, সেসব তো আলাদা ব্যাপার, সেসবের প্রয়োজন পড়বে না। ওরা আকাশই যথেষ্ট, ওই জন্যই তৈরি করেছে অল্প খরচে আকাশই বেস্ট এখন। এমন একটা ভয় চলে এসছে যে যদি মাথার ওপর থেকে আমি নর্মাল প্লেনও যায়, মনে করবে এইবার মনে হয় রাফেল আসছে, এইবার মনে হয় Su-35 আসছে। আমাদের শিলিগুড়িতে যে এয়ার বেসটা আছে, হাসিমারাতে যে এয়ার বেসটা আছে, ওখান থেকে এক্ষুনি কোনো না কোনো ফাইটার প্লেন উঠলেই মনে করে না এই বাংলাদেশে এবার পড়লো, এই আমাদের ওপর এসে না পড়লো। তো এদের ভয় কিন্তু ধরে গেছে, ভয় এরা খুব পাচ্ছে, যার ফলেই দেখো না এবার নিজেদের মধ্যে উল্টোপাল্টা বলাবলি শুরু করবে। তো যাই হোক, এরা ওই 4 দিনের এদের ঝামেলা ঠান্ডা হওয়ার মতো, এটা এখন ক্লাইম্যাক্স চলছে সিনেমার, এটা এখন ক্লাইম্যাক্স চলছে। এখন যত ওদের আরও দিন কাছে আসবে ভোটের, তত এই সমস্ত ক্লাইম্যাক্স আরও চলবে। আমার যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন।